হাই এভরিবডি, এই ভিডিওতে আমি অর্গানাইজেশন বিহেভিয়ার যে সাবজেক্ট আছে তার কোশ্চেন্স এন্ড তার করসপন্ডিং অ্যান্সার ডিসকাস করছি। তো এই অর্গানাইজেশন বিহেভিয়ার যে সাবজেক্ট আছে সেটা পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হলে পরপর ভিডিও দিয়ে তোমাদেরকে সাবজেক্টটা কমপ্লিট করতে হবে। তো এই ভিডিওতে আমি বেসিক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি এবং প্রত্যেকটা অ্যান্সার আমি ডিটেল আলোচনা করছি। ওরা এই ভিডিওটা ভালো করে দেখো, প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা টপিকস বুঝে নাও, দরকার হলে খাতায় লিখে নাও, তাহলে সাবজেক্টটা সম্বন্ধে আরো ভালো করে নলেজ আসবে। তো নেক্সট কামিং ভিডিওতেও অর্গানাইজেশন বিহেভিয়ারের আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। তোমরা প্রত্যেকটা টপিকস ইম্পর্টেন্ট কোশ্চেনে কভার হয়ে যাবে। তো প্রথম যে কোশ্চেনটা আসছি সেটা দেখো, যে ফার্স্ট কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আমি দিয়েছি, সেটা হচ্ছে বিগ বিগ পার্সোনালিটি মডেল ইন অর্গানাইজেশন বিহেভিয়ার, বিগ 5 পার্সোনালিটি মডেল। এই কোশ্চেনটা আমি ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দিয়েছি, যেটা হচ্ছে বিগ 5 পার্সোনালিটি মডেল। তো বিগ 5 পার্সোনালিটি মডেল এটা পেজ নাম্বার 3 তে আছে আমার নোটটা, তো এটাতে আমি আসছি। দেখো, বিগ 5 পার্সোনালিটি মডেল, এটাকে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস বলি আমরা, এটাকে 5 ফ্যাক্টরস মডেল হিসেবেও ধরা হয়। 5 ফ্যাক্টর মডেলস is described as a way to understand different elements of a personality, যার থ্রু দিয়ে আমরা একটা পার্সনের কি কি পার্সোনালিটি আসতে পারে, তার এলিমেন্টস গুলো কি হতে পারে, সেগুলো আমি ডিসক্রাইব করছি। তো এটাকে বলা হয় বিগ 5 পার্সোনালিটি মডেলস। These traits together describe the characters of individuals and remember as acronym called OSINs. এই যে বিহেভিয়ার গুলো এখানে আছে, সেই বিহেভিয়ার গুলোর প্রত্যেকটার 5টা কে যদি জুড়ে দেওয়া হয় তাহলে 5টার জন্য একটা ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে ওশেন বলা। তো O for openness, C for conciseness, E for extroversions, A for agreeableness, N for neuroticisms। তো এই 5টা পয়েন্টকে নিয়ে ওশেন্স। এবার দেখো এগুলো কিভাবে টার্মস গুলোকে আমি এক্সপ্লেন করছি। This traits, প্রথমে openness, ওশেন্স এর openness. This trait is known as openness to experience. এক্সপিরিয়েন্স করার জন্য তার পার্সোনালিটিতে ওপেননেস থাকতে হবে, যে আমি এক্সপেরিমেন্টটা করব। ইজ রিলেটেড টু ইমাজিনেশন অ্যান্ড কিউরিসিটি, যেটা মেইনলি আমার ইমাজিনেশন অ্যান্ড কিউরিসিটি থেকে আসে, যে আমি এই প্রবলেমটা আমি সলভ করবো, এই প্রবলেমটাকে আমি করতে পারবো। ফেলিওর হতে পারে, নো প্রবলেম, বাট আমি ট্রাই করবো, আমি পারবো, কিউরিসিটি আছে, আমি এটা করে দেখতে পারি। People with high in openness tend to have a broad range of interest and are eager to explore new ideas and experiences. এই যাদের এই ওপেননেসটা খুব বেশি আছে, তারা যে কোনো জিনিসের উপর ব্রড ইন্টারেস্ট থাকবে এবং নিউ আইডিয়াস এক্সপ্লোর করবে এবং তার সাথে এক্সপিরিয়েন্সেস করবে। দে আর অফেন ক্রিয়েটিভ, তারা ক্রিয়েটিভ হয়, ওপেন মাইন্ডেড হয়, অ্যান্ড উইলিং টু কনসিডার আনকনভেনশনাল পয়েন্ট অফ ভিউ। তারা আনকনভেনশনাল পয়েন্ট অফ ভিউস গুলোকে ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে সলভ করতে পারবে। On the other hand, individual low in openness may be more traditional, prefer routines, and less interested in trying new things. যারা যারা এই ওপেননেসে লো থাকে, তারা মেনলি ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করে, তারা এটা ভালো ওটা খারাপ জাজ করে, রুটিন ফলো করে এবং নিউ থিংস ট্রাই করে না, লেস ইন্টারেস্টেড হয়। তারা ভাবে যে এটা চলছে চলুক, যেভাবে চলছে চলুক, সেই রুটিন অনুযায়ী চলে। তো এই ওপেননেসটা একটা মানুষের পার্সোনালিটিতে খুব ইম্পর্টেন্ট, যে আমি এটা এক্সপিরিয়েন্সটা করতে পারি, নিউ আইডিয়াস আনতে পারি, নিউ আইডিয়া নিয়ে এটা করলে কি হবে দেখতে পারি। তো এই ওপেননেসটা একটা হিউম্যানের পার্সোনালিটি খুব ইমপ্রুভ করে দেয়। এটা হাই থাকলে সবসময় বেটার হয়, লো থাকলে সেটা ট্র্যাডিশনাল ওয়েতে ফলো হয়। নেক্সট সেকেন্ড পয়েন্ট, কনসাইসনেস। এটা মিনস গুড ইন অর্গানাইজিং, স্টেইং ডিসিপ্লিন, ওয়ার্কিং টুয়ার্ডস গোল। আমার একটা গোল, আমার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটার দিকে আমি অর্গানাইজ আছি, যেটা আমার চাই এটা আমি পেতে পারি, স্টে হয়ে আছি এবং ডিসিপ্লিন ওয়েতে কাজ করে যাচ্ছি যাতে গোলটা অ্যাচিভ করতে পারি। খুব ইম্পর্টেন্ট থিং এটা। দেখো তোমরা ভাবো, প্রত্যেকেই একটা নির্দিষ্ট গোল আছে লাইফে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য সে যদি স্টে হয়ে থাকে, সেটাকে কাজ করে যায়, সে ডেফিনেটলি সেই গোলে পৌঁছাবেই। এটা হিউম্যান একটা নেচার। তুমি গোল সেট করো, সেই গোলটার কাজ করে যাও, ওয়ার্ক করে যাও, তাহলে দেখবে ডেফিনেটলি সেই ওয়ার্কে তুমি পৌঁছাতে পারবে। People who are very concise
or often need pay a close attention to small things and make plan ahead of time. ছোট ছোট জিনিসে ছোট ছোট থিংস এর উপর অ্যাটেনশন দেয়, ক্লোজ অ্যাটেনশন, যাতে ওই টাইমের সাথে সাথে প্ল্যান করে ফেলতে পারে, না এটা এটা এরকম হতে পারে, এটা ওরকম হতে পারে। যেমন ধরো তোমরা কোন প্রেজেন্টেশন দিচ্ছ, একটা কলেজে প্রেজেন্টেশন বা কোনো একটা সেমিনার দিচ্ছ, বা কোনো একটা কোম্পানির প্রেজেন্টেশন, তখন ছোট ছোট জিনিস, ড্রেস সেন্স থেকে তোমার কথা বলা, তোমার বিহেভিয়ার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, এভরিথিং, তুমি যদি ছোট ছোট জিনিসে অ্যাটেনশন দাও, ডেফিনেটলি সেই তুমি যে গোলটা অ্যাচিভ করতে, যে আমি ভালো একটা প্রেজেন্টেশন দেবো, সেটা ফুলফিল করতে পারবে। তো এটা একটা পার্সোনালিটিকে অ্যাচিভ করে, পার্সোনালিটি, এটা টুয়ার্ডস একটা পার্সোনালিটি, ভালো পার্সোনালিটি পার্সনের ইমপ্রুভ আনে, যে এই গোলটা থাকা উচিত, যাতে আমি ঠিক মতো জায়গায় ছোট ছোট স্টেপ ফলো করে এগিয়ে যেতে পারি। নেক্সট, এক্সট্রোভার্সনস। Extroversion is also known as extroversions. It's a trait in a personality that tells about how social or outgoing a person is. সে কতটা সোশ্যাল অ্যান্ড আউটগোয়িং একটা পার্সন। It means they are lively, friendly, talkative, confident, and show their feelings a lot. এটার মানে হচ্ছে সে কতটা লাইভলি, কতটা ফ্রেন্ডলি, কতটা টকেটিভ, কনফিডেন্স, শো দেয়ার ফিলিংস এ লট। তাদের ফিলিংস দেখানোর জন্য সে কতটা কনফিডেন্ট, সে ফ্রেন্ডলি হতে পারে, সে প্রচুর কথা বলে এবং কনফিডেন্টলি বলে। সো এটা এক্সট্রোভার্সনস, মানে যেটা এক্সট্রোভার্ট হিসেবে একটা পার্সনের মধ্যে অনেক থাকে। অনেক ইন্ট্রোভার্ট হয় যারা পরিবেশের সাথে সাথে নিজেকে গুটিয়ে রাখে, সবার সাথে টকেটিভ হয় না, ফ্রেন্ডলিনেস আসে না, তাদের চেয়ে বেটার দিস এক্সট্রোভার্সন কনসেপ্ট যে কোনো অর্গানাইজেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। People with high extroversion like being with others and make them feel more active and happy. যাদের হাই এক্সট্রোভার্সন আছে, তারা আদার্সকে হ্যাপি করে এবং মোর অ্যাক্টিভ থাকে, চেষ্টা করে তারা অর্গানাইজেশনের মধ্যে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এগ্রিয়েবলনেস। এগ্রিয়েবলনেস টক্স অ্যাবাউট হাউ এ পার্সন ইন্টারাক্ট উইথ আদার্স। তুমি কিভাবে একজনের সাথে কথা বলছো, ইন্টারাক্ট করছো। এগ্রিয়েবলনেস, those with high agreeableness are usually friendly, helpful and good at to getting along with the people. তুমি সামনের মানুষের সাথে কতটা তুমি ইন্টারাক্ট করতে পছন্দ আছে, তুমি কতটা এগ্রি, সেই এগ্রিটা যদি হাই হয় তাহলে ডেফিনেটলি পিপলের সাথে ভালো ইন্টারাক্ট হবে। তো এগ্রিয়েবলনেস একটা পার্সনের জন্য খুব ইম্পর্টেন্ট। 5. ও সেন্সের এম। Neuroticisms are referred to as stability measures an individual's capacity to handle and recover from challenges. চ্যালেঞ্জেস থেকে তুমি কতটা রিকভার করে এগিয়ে যেতে পারবে, কতটা এবিলিটি টু হ্যান্ডেল আছে চ্যালেঞ্জ করার। বিভিন্ন সিচুয়েশন তুমি পড়তে পারো, তোমাকে স্টেবল মেজার নিতে হবে। তুমি ধরো এমন একটা সিচুয়েশনে পড়ে গেছো যেখান থেকে তুমি মনে হচ্ছে আর বেরোতে পারবো না, আমি ভয় পাচ্ছি, তো সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে কিভাবে সলভ করে ওইটাকে রিকভার করতে হবে চ্যালেঞ্জেসটা। দ্যাট ইজ দ্য 5th পয়েন্ট। তো এই যে 5টা পয়েন্ট, এটাকে বলা হয় বিগ 5 মডেল অফ পার্সোনালিটিস। তাহলে কি হলো, একবার রিক্যাপ করছি। যতটা ওপেননেস হতে হবে, ওপেননেস মিন এক্সপিরিয়েন্স করতে হবে, ওপেননেস মিন তুমি কতটা যে কোনো টাস্ক বা যে কোনো জিনিসের সাথে কতটা নিজেকে ইনভলভ করতে পারছো, কতটা এক্সপিরিয়েন্স, নিউ আইডিয়াস ডেভেলপ করতে পারছো, ওপেন মাইন্ডনেস আছো, সেইটাকে ওপেননেস হিসেবে ধরা হচ্ছে। তোমার পার্সোনালিটি এটা খুব ইম্পর্টেন্ট থিংস। কনসাসনেস মানে তুমি কতটা তুমি গোলে পৌঁছাতে তুমি কতটা কনসাস আছো, যে আমি এই জায়গায় পৌঁছাতে চাইছি, এই ছোট ছোট জিনিসকে অ্যাচিভ করে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। এক্সট্রাভার্সন, তুমি পিপলের সাথে কিভাবে টকেটিভ থাকছো, কিভাবে কনফিডেন্টলি আছো, ফিলিংস কিভাবে লোকের সাথে ডিসকাস রাখছো। তো সো মেনি থিংস, ফিলিংস, সে লট অফ শো দেয়ার ফিলিংসটা দেখাচ্ছে, সো মেনি থিং, যেটা এক্সট্রোভার্ট সেটাকে একটা পিপলের খুব ইম্পর্টেন্ট থিং, সেটা পার্সোনালিটিকে ইমপ্রুভ করে। অ্যাগ্রিয়েবলনেস, তুমি ইন্টারাক্ট করতে চাইছো কি চাইছো না, যদি ইন্টারাক্ট করতে চাইছো, এগ্রিয়েবল, হেল্পফুল হতে চাইছো, ফ্রেন্ডলি হতে চাইছো, দ্যাট ইজ এগ্রিয়েবল পার্সোনালিটি। আর ফাইনালি স্টেবিলিটি মেজার নিতে হবে, যাতে আমি যে কোনো প্রবলেমসকে, চ্যালেঞ্জেসকে রিকভার করতে পারি। তো এই হচ্ছে মেইন হচ্ছে 5টা পয়েন্ট, যেটা হচ্ছে বিগ 5 মডেলস ট্রেডস, বিগ 5 ট্রেডস অর 5 পার্সোনালিটি মডেল ইন অর্গানাইজেশন বিহেভিয়ার। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমি ডিসকাস করলাম, তোমরা একবার খাতায় লিখে নিও, প্রত্যেকটা পয়েন্টসকে বুঝিয়ে দিলাম, তো তোমরা নিজে থেকেও পয়েন্টস গুলো বানিয়ে নিতে পারবে। সেকেন্ড কোয়েশ্চেন আসছে,
দেখো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর অর্গানাইজেশন বিহেভিয়ার। তো ফার্স্ট কোয়েশ্চেনটা ডান, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। সেকেন্ড ওয়ান, আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই পুরো সাবজেক্টটাকে কভার আপ করছি, তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো এবং তার ডেফিনেটলি অ্যান্সারটাও একবার লিখে নিও। আমি যেভাবে বোঝাচ্ছি সেটা মাথায় শুনে নাও ভালো করে, তারপর অ্যান্সারটা লিখে নিও। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর অর্গানাইজেশন বিহেভিয়ার। কি কি চ্যালেঞ্জেস আসতে পারে অ্যান্ড কি কি অপরচুনিটিস আমি ক্রিয়েট করতে পারি অর্গানাইজেশন বিহেভিয়ারের জন্য। তো এটাতে আমি সেকেন্ড কোয়েশ্চেনটা আছি, যেটা পেজ নাম্বার 27 আছে। তো পেজ নাম্বার 27-এ যাচ্ছি। তো এমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর অর্গানাইজেশন বিহেভিয়ার। একটা অর্গানাইজেশন বিহেভিয়ারে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে এবং তার অপরচুনিটিস কি কি আসতে। দেখো ফার্স্ট যে পয়েন্ট আছে সেটা আছে, আগে আসি। Major challenges in organization behavior. Challenges for organization behavior are enormous. At the same time, rapidly changing for improving efficiency, meeting business goals. The nature of job changes, however, some problem never change. তো কি কি চ্যালেঞ্জে আসতে পারে? তো চ্যালেঞ্জেস একটা অর্গানাইজেশন প্রচুর আসতে পারে। যে কোনো সময় যে কোনো অর্গানাইজেশন তোমরা যখন জবে যাবে, সেই চ্যালেঞ্জেস এর লিমিটেশন নেই, এনরমাস, প্রচুর আসতে পারে। and same time rapidly change হতে পারে for improving efficiencies meet the business goal এর respected সব changes আসতে পারে, rapidly change হতে পারে। The nature of job changes, some problems never change. তুমি যখন জব চেঞ্জ, তুমি ভাবছো যে আমি জবটা করতে পারছি না অর্গানাইজেশনে, কিন্তু তুমি যখন অন্য একটা অর্গানাইজেশন যাবে, সেম জিনিসটার থেকে যাবে, সেম প্রবলেম নেভার চেঞ্জ হবেই না তোমার। তো কি কি চ্যালেঞ্জেস আসতে পারে দেখো, পয়েন্টস গুলোকে আমি ডিসকাস করছি। এটা অ্যাকচুয়ালি 10 মার্কসে যদি কোশ্চেন, টোটাল 15 মার্কসে যদি কোশ্চেন আসে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিটেল তোমাদের ডিসক্রাইব করতে হবে। যেমন প্রথম পয়েন্ট আছে নন অ্যাপিয়ারেন্স অফ ক্লিয়ার ডাইরেকশনস। কি কি চ্যালেঞ্জ একটা অর্গানাইজেশনের জন্য? তোমার ক্লিয়ার ডাইরেকশনের জন্য কোনো অ্যাপিয়ারেন্স নেই, ডাইরেকশন নেই, অ্যাবসেন্স অফ ডাইরেকশন ইজ দ্য মোস্ট কমন অর্গানাইজেশন প্রবলেমস, হ্যাজ টু প্রমিনেন্ট কজেস। দেয়ার ফার্স্ট থিংস, either leaders clearly discuss or chart the intentional directions or strategy for the futures, or they fail to communicate reasonable messages about the strategy of all members of the organization. যে লিডার্স, সে ডিসকাস করছে না, রিয়েলি ডিসকাস করছে কিভাবে এগোবে অর্গানাইজেশনটা, ফিউচারে কিভাবে কোন জায়গায় পৌঁছাতে চায়, অথবা কমিউনিকেট করতে পারছে না যারা মেম্বার্স আছে অর্গানাইজেশন। তো যে ডাইরেকশনটা দরকার, যারা কাজ করবে, সে কি ডাইরেকশনে পৌঁছাবে, সেই ডাইরেকশনটাই তো সেই তাদের কাছে আসছে না, ফেল হচ্ছে অথবা কমিউনিকেট করতেই পারছে না, ডিসকাস করেই। তো এটা বিগ ইস্যু একটা। সেকেন্ড, there are always numerous activities to execute and the organization lack the coincide needed to gain the frictions necessary to help the organization modify, adapt and save its future activities that would ensure the organization long-term sustainable growth. তো difficulty in blending multiple personalities. তো এটাই হচ্ছে মেইন যে পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে গোলটা অ্যাচিভ করার জন্য যে যে জিনিস দরকার সেই অর্গানাইজেশনে অ্যাডাপ্ট করা, শেপে আনার, সেইগুলো অর্গানাইজেশন লং টার্মে নিতে পারছে না, লং টার্মে এক্সিকিউট করতে পারছে না। তো এইটাও ডাইরেকশনে পৌঁছাতে পারছে না, এক্সিকিউট করতে পারছে না, ডাইরেকশনে পৌঁছাতে পারছে না। সেকেন্ড ওয়ান হচ্ছে ডিফিকাল্টি ইন ব্লেন্ডিং মাল্টিপল পার্সোনালিটিস। সেই পয়েন্টটা আমি আগেই একবার বললাম, ডিফিকাল্টি ইন ব্লেন্ডিং মাল্টিপল পার্সোনালিটিস। বিভিন্ন পার্সোনালিটিস, একটা অর্গানাইজেশনে একই রকম পার্সোনালিটি লোকজন থাকে না, বিভিন্ন পার্সোনালিটি লোকজন থাকে, তাদের বিভিন্ন স্ট্রাকচার থাকে, সবাইকে নিয়ে ব্লেন্ড করে কাজটাকে এগিয়ে যাওয়া একটা ম্যাসিভ চ্যালেঞ্জ। বিভিন্ন পার্সোনালিটির লোক আছে, তারা কিভাবে কাজটাকে নিয়ে এগোবে, সবাই কাজটা নিয়ে ইনভলভ হলে তবেই তো অর্গানাইজেশন এগোবে। তার মধ্যে কিছু পার্সন আছে যারা সেই কাজটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নয় বা টিমে ইনভলভ হতে পারে না, তো তাদেরকে সবাইকে একটা জায়গায় নিয়ে এসে কাজটা এগোতে হবে, তবেই সলভ হবে। নেক্সট 3 নম্বর, poor communications and feedback. They seem to have a two utmost behavior in their area. Either people do everything in their power to avoid tackling others and holding them responsible, or they delight in any opportunity to chew people out.
depreciate them, and crush their spirit. This is the result of poor communications and no proper feedback provided. এটা মেইনলি কেন ফিডব্যাক পাচ্ছি না, আমি যে কি কাজটা হলো, ওখান থেকে কেন কি প্রবলেমে পড়েছিলাম, কি জায়গায় পৌঁছেছি, সেখান থেকে ফিডব্যাক আসতে হবে। যে ফিডব্যাকটা দিয়ে আমি আবার বেটার জায়গায় পৌঁছাতে পারি। সেই পোর কমিউনিকেশন ফিডব্যাক ইজ দ্য বিগ চ্যালেঞ্জেস। They seem to have two utmost people. Either people do everything with their power to avoid tackling others and holding them responsible. আমি আইদার তাদেরকে আমি প্রবলেমে পড়লাম, তাদেরকে আমি বললাম তারা রেসপন্সিবল, সেই যখন পারলো না, or they delight any opportunity to chew people out or deeply appreciate them. যদি ধর কোনো প্রবলেমে পড়ে, তাদেরকে বললো তোমাদের জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এই জিনিসগুলো যে কোনো অর্গানাইজেশনে হতে পারে। আইদার পিপল ডু এভরিথিং ইন দেয়ার পাওয়ার টু অ্যাভয়েড ট্যাকলিং আদার্স, হোল্ডিং দেম রেসপন্সিবল, তারা রেসপন্সিবল বলে করে দিলাম, অথবা অন্য মানুষকে প্রবলেমের জন্য দায়ী করে দিলাম, তারাই এই প্রবলেমটা ঘটাতে পারে, তাদেরকে ক্রাশ করলাম। তো দিট ইজ পোর কমিউনিকেশনস এন্ড নো প্রপার ফিডব্যাক, দ্য মেইন রিজনস। সেকেন্ড ওয়ান দেখো, অ্যাবসেন্স অফ পারসেপশনস। তো এই পয়েন্টস গুলো কিন্তু ডিটেল ডিসকাশন দরকার হবে, কারণ এটা লার্জ অ্যামাউন্ট অফ নাম্বারস, যদি 15 নাম্বারস দেয়, তো এটা খুবই ইম্পর্টেন্ট থিংস, সেটা তোমাকে ফলো করতে হবে। কনস্ট্রাক্টিং এ রিজনেবল organization takes hard work and eager inside the culture and environment that exists in a business. Market condition can change fast in rapidly, unpredictably, difficulty and ambivalence worlds and demand huge position of a leader's times. Leaders at times ta khub dorkar demand ache. Therefore, a clear perception of market requirement and market forecast are essential. আমি যদি মার্কেটের রিকোয়ারমেন্টের ক্লিয়ার পারসেপশন না থাকে, মার্কেট কিভাবে রিকোয়ার আছে, কি দরকার, কি কতটা দরকার, সেই ক্লিয়ার রিকোয়ারমেন্ট যদি না থাকে, ডেফিনেটলি অর্গানাইজেশনের ডিফিকাল্ট টাইম আসে। তো এনভায়রনমেন্টে, বিজনেসে যে টিকে থাকার জন্য যে মার্কেটিং সেন্স, মার্কেটিং রিকোয়ারমেন্ট, মার্কেটিং ফোরকাস্ট তোমার দরকার, সেইগুলো ডেফিনেটলি সেই পারসেপশন আইডিয়া দরকার। তো সেই লিডার কোয়ালিটি তাদের হিউজ অ্যামাউন্ট অফ টাইম সেইটার মধ্যে দিতে হবে, যাদের অর্গানাইজেশন সেই কাজগুলো করতে পারে। দেখো, দিস আর দ্য 3 ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমি ডিসকাস করেছি। একটা হচ্ছে নন অ্যাপিয়ারেন্স অফ ক্লিয়ার ডাইরেকশনস, সেকেন্ড ওয়ান ইজ পোর কমিউনিকেশন ফিডব্যাকস এন্ড অ্যাবসেন্স অফ পারসেপশনস। ধারণাই নেই যে কি হতে পারে, কেন হতে পারে, তো কি জন্য মার্কেট কিভাবে কখন বিহেভ করে, কিভাবে এগোবে, সেই জিনিসটার কোনো আইডিয়াসই থাকে না। তো দিস আর দ্য বিগ প্রবলেমস। নেক্সট ওয়ান ইজ মেজর অপরচুনিটিস ইন অর্গানাইজেশন বিহেভিয়ার। অর্গানাইজেশন বিহেভিয়ার অপরচুনিটিস কি হতে পারে? Organizational behaviors as proved to have the following benefits and opportunities. Number one, enhancement opportunities মানে কি, একটা অর্গানাইজেশন বিহেভিয়ার থেকে আমরা কি কি আরো নিজেকে বেনিফিটস পেতে পারি, কি কি আরো ইমপ্রুভ করতে পারি, সেই অপরচুনিটিস গুলো দেখো, পয়েন্টস গুলো আছে। নাম্বার ওয়ান, এনহান্সমেন্ট পিপল স্কিল। নাম্বার টু, ম্যানেজিং ওয়ার্কফোর্স অ্যাসর্টমেন্ট। Number 3, improving customer service. Number 4, improving quality and productivity. Number 5, responding to globalism. Number 6, stimulating innovation and change. So these are the benefits যেগুলো আমরা অপরচুনিটিস হিসেবে পেতে পারি। কিরকম দেখো, প্রত্যেকটা পয়েন্টস এটা ডিসকাস করছি কিভাবে। দেখো, organization behavior help in better management of the organization as it help in improving the skill of the people. It provide perceptions into the skill, perception থেকে স্কিলে কনভার্ট করবে, and that the employees can use on the jobs, such as designing jobs and creating effective teams. তো তোমার যে পারসেপশন সেটাকে স্কিলে কনভার্ট করবে, এমপ্লয়ি ক্যান ইউজ দোস on the job, such as designing job and creating effective team. তো বেটার ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড। তো পিপলের স্কিলটাকে বেটার প্রোডাক্টিভিটি করে ইউজ করা। তুমি যদি স্কিল পিপলদের ইউজ না করো, তাহলে তো মুশকিল আছে। যে কোনো অর্গানাইজেশনে তোমার এই অপরচুনিটিস থাকে, বিভিন্ন ধরনের মানুষের স্কিলকে ইমপ্রুভ করার সুযোগ থাকে। নাম্বার টু, ম্যানেজিং ওয়ার্কফোর্স অ্যাসর্টমেন্ট। Workforce assessment refer to the variety of differences between people and organizations. Assortment includes race, gender, racial group, age, personality, coordinate style, occupations, organizational functions, education background and more. বিভিন্ন জিনিস নিয়ে একটা ওয়ার্কফোর্স তৈরি হয়েছে, বিভিন্ন পিপল, বিভিন্ন সমাজের বিভিন্ন লোককে নিয়ে, বিভিন্ন স্টাইল, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক যে তাদেরকে একসাথে একটা অর্গানাইজেশনের মধ্যে কাজ করে
তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গ্রো হয়, তাদের মধ্যে বেস্ট পসিবল ওয়ে অফ ইস্যুস গুলোকে সলভ করা যেতে পারে, ডিফারেন্স গুলোকে প্রবলেম গুলোকে দূর করা যেতে পারে। তো এটা একটা অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট থিংস। ম্যানেজিং ওয়ার্কফোর্স অ্যাসর্টমেন্ট, বিভিন্ন ধরনের হিউম্যান যে ডিফারেন্সেস আছে সেগুলোকে একটা ওয়ার্কফোর্সে একসাথে আসলে তাদের মধ্যে থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাদের ডিফারেন্স গুলোকে অনেক সময় কমে যায়। নাম্বার 3, ইম্প্রুভিং কাস্টমার সার্ভিস। Organization behavior help in understanding all about customer wants, how they wants, and when they, কখন তাদের দরকার হচ্ছে, কেন দরকার হচ্ছে, কি টাইমে দরকার হচ্ছে, কিভাবে চাইছে। সো সমস্ত জিনিসটা বেটার হয় অর্গানাইজেশন বিহেভিয়ারের থ্রু দিয়ে। কাস্টমার সার্ভিস ইম্প্রুভ হয়। ফার্দারমোর দিস আন্ডারস্ট্যান্ড হেল্প ইন কাস্টমার ভ্যালুজ অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমার সার্ভিস, thereby a great way to improve own business. তো তোমার নিজস্ব বিজনেসটা ইমপ্রুভ হবে, কাস্টমার সার্ভিস, কাস্টমারের আইডিয়াস গুলো পাওয়া যাবে যে তারা কি চাইছে, কখন চাইছে, কি চাইছে, তো সেটা ডেফিনেটলি ইমপ্রুভড হবে। ইমপ্রুভিং কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি টু ফ্যাক্টরস অফ কম্পিটিটিভনেস। কম্পিটিটিভ অর্গানাইজেশনের জন্য কোয়ালিটি খুব দরকার অ্যান্ড কি পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা দরকার। আই হ্যাভ দ্য অ্যান্ড হ্যাভ বিন কনসার্ন অফ প্রোডাক্টিভ সেক্টরস। Countries with open economics, organization behavior help in understanding people with their behavior. It therefore focuses not only on the people who do the work, but the tasks they perform. It further standardizes policies and procedure in the company to maximize efficiency. তাহলে improve quality and productivity definitely organization behavior through দিয়ে আমাদের people and তাদের behavior ইমপ্রুভ হয়, তার সাথে সাথে প্রোডাক্টিভিটিও ইমপ্রুভ হয়। রেসপন্ডিং টু গ্লোবালিজম। গ্লোবাল মার্কেটে, গ্লোবাল বিজনেসে ইজ নাথিং নিউ টু দ্য প্রেজেন্ট টাইম। বিজনেস আর কন্ডাক্টেড বিয়ন্ড ওয়ান নেশনস অ্যান্ড দ্যাট ইজ পারফর্ম মোস্টলি থ্রু দ্য ইন্টারনেট। একটা দেশে সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বে পৌঁছে গেছে ইন্টারনেটের থ্রু দিয়ে। গ্লোবালাইজেশন বিকাম পসিবল অনলি বিকজ অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। অর্গানাইজেশন বিহেভিয়ার থ্রু দিয়ে গ্লোবালিজম পৌঁছে গেছে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস, whether it is a seller or the customers, running a business around the world is not possible. Organizational behavior not only help to understand the behavior of the people, but also their cultures overall ultimately decide their choice of buying products. পুরো দেখো, একটা অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন পার্সন আছে, তাদের বিভিন্ন বিহেভিয়ার আছে, তাদের কালচার আছে, সেখান থেকে আমাদের চয়েসটা বুঝতেও সুবিধা হবে যে কিভাবে একটা কাস্টমার তার প্রোডাক্টটাকে নিচ্ছে এখান থেকে। সিমুলেটিং ইনোভেশনস অ্যান্ড চেঞ্জ। Today's successful organization must foster innovations and the proficient art of change. Otherwise, they will become candidates for extension due course of time. প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে ইনোভেশনস আর চেঞ্জ আনতে হবে, নাহলে কি হবে, যে কোনো বিজনেস টাইমের সাথে সাথে হারিয়ে যেতে পারে। Organization behavior not only help to understand behavior of people, but also their culture overall ultimately decide their choice of buying products. This leads to stimulating innovations and change of the product as per market requirement. সেই অনুযায়ী মার্কেট রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, তাতে ইনোভেশন আইডিয়া আসবে এবং সেখান থেকে আরো বেটার প্রোডাক্টিভিটি তৈরি হবে। তো এইখান থেকে আমি পয়েন্টগুলো জানলাম, যে পয়েন্টসগুলো থ্রু দিয়ে আমরা একটা অর্গানাইজেশনের মেজর অপরচুনিটিস বুঝতে পারলাম, যে এই অপরচুনিটিস গুলো হতে হবে একটা অর্গানাইজেশনের জন্য। তো দিস আর দ্য অপরচুনিটিস অফ দ্য অর্গানাইজেশন। তো এখান থেকে আমি মেইন যে কোয়েশ্চেনসটা সলভ হলো সেটা হচ্ছে এমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর অর্গানাইজেশন বিহেভিয়ার। তো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, ডিসিপ্লিন কন্ট্রিবিউটিং টু অর্গানাইজেশন বিহেভিয়ার। অর্গানাইজেশন বিহেভিয়ারের জন্য যে ডিসিপ্লিন গুলো হেল্পফুল সেগুলো কারা এবং কিভাবে হেল্পফুল সেটা এই কোয়েশ্চেনে ডিসকাশন আসছে। তো এটা কোয়েশ্চেন নাম্বার 40, পেজ নাম্বার 40। দেখ, পেজ নাম্বার 40 তে যে 40, পেজ নাম্বার 40, in fact page number 41, discipline contributing to organization behavior. অর্গানাইজেশন বিহেভিয়ারে যে ডিসিপ্লিন গুলো হেল্পফুল, যে ডিসিপ্লিন গুলো একটা অর্গানাইজেশন বিহেভিয়ার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাতে কি কিভাবে এসছে, তার আইডিয়াস কি কিভাবে এসছে সেগুলো বোঝানো হবে।
The organizational behavior is the interdisciplinary concept because the theories, models, concept, and practices of OB has been derived from physical science as well as social science. তো যে অর্গানাইজেশন বিহেভিয়ার যে সাবজেক্ট এটা মাল্টিডিসিপ্লিনারি, এটা বিভিন্ন জায়গা থেকে থিওরিজ কনসেপ্ট এসছে, এক জায়গায় কি একটা অর্গানাইজেশন বিহেভিয়ার বলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে, যেটা ডেফিনেটলি তোমরা দেখলে যে কি চ্যালেঞ্জেস আছে এবং কি কি অপরচুনিটিস আমরা পাচ্ছি অর্গানাইজেশন বিহেভিয়ার সাবজেক্টটা থ্রু দিয়ে। নট অনলি পার্সোনালি বেনিফিট হচ্ছে অ্যাজ ওয়েল এজ অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এখন সেটাতে কি কি সাবজেক্ট কন্ট্রিবিউট করছে, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো সাবজেক্টের মিশে গিয়ে সাবজেক্টটা তৈরি হয়েছে। নাম্বার ওয়ান, যেটা খুব ইম্পর্টেন্ট থিং একটা অর্গানাইজেশন বিহেভিয়ার সাবজেক্টে জানো, নাম্বার ওয়ান ইজ সাইকোলজি। ইট রেফার টু দ্য স্টাডি অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার অফ এন ইন্ডিভিজুয়াল। একটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কি হতে পারে। The word psychology is derived from Greek word psyche, which means souls or spirit. Psychology has contributed a lot towards the theory of learning, personality, perceptions, motivations, and attitude measurement, training process, stress management, conflict management, individual decision making, leadership effectiveness, job design, job satisfaction. So many things, দেখো কত এরিয়াস এসে গেল একটা সাইকোলজির মধ্যে। পার্সোনালিটির জন্য, লার্নিং এর জন্য, পারসেপশন তৈরি করার জন্য, মোটিভেশনের জন্য, অ্যাটিটিউড চেঞ্জের জন্য, ট্রেনিং প্রসেসের জন্য, স্ট্রেস ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ডিসিশন সাপোর্ট, leadership, job design, job satisfaction. So many things that are based on psychology. The study of these concepts is used to improve interpersonal skill, attitude formations, adopting appropriate leadership style, and developing positive approach towards the organization system. Psychological testing is the most important contribution of the psychology in the field of OB. Number two, sociology. Sociology is referred to the study of social system in which individuals exercise their roles towards other human beings. Sociology has contributed to the study of group behaviors. It studies the behavior of individual towards their fellow human beings. Literature of sociology has enriched the OB discipline through the study of interpersonal relationship, group dynamics, leaderships and communications, formation of groups, roles and conflict management. So many areas আছে যেখানে sociology মানে আমরা হিউম্যান বিং একসাথে যখন থাকছি তার বিহেভিয়ার, গ্রুপ বিহেভিয়ার, তাই সেটা কিভাবে হচ্ছে। তো so many things, group dynamics, leadership, communication, groups, formations, rules, তাতে এই sociology সাবজেক্টটা কাজে লাগছে। Next, social psychology. Social psychology combines the concept of psychology and sociology. তার জন্য দুটো মিলে social psychology. This study explains the influence of the people on another, one on another. একজনের সাথে একজনের কিভাবে influence হতে পারে। The most important area of social psychology in OB is discipline, change management. How to reduce the change. Why people do resist the change? কেন change আটকে দেয়? How to overcome the resistance? রেজিস্ট্যান্স কিভাবে আটকানো যাবে। অনেকে চাইছে না এই চেঞ্জ করাটা, এটা যেরকম চলছে চলতে দিতে চাইছে, কিন্তু চেঞ্জ ইজ নেসেসারি। চেঞ্জ না হলে অর্গানাইজেশনের গ্রোথ হবে না। Such questions are essentially addressed by the changing management theory of a social psychology. In addition to social psychology is helpful in developing effective communication patterns, group processes, effectiveness, group decision makings. 4 number, anthropology. Anthropology is the study of relationship between man and the environment. ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, খুব কেন প্রয়োজন ম্যান এনভায়রনমেন্টস, কারণ যে কোনো অর্গানাইজেশন এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট পড়ে, তো সেই ম্যান এনভায়রনমেন্টে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা জানা দরকার। পার্টিকুলারলি anthropologists study the culture because its significant influence on human behaviors. Culture guides human beings how to behave and what to learn. Culture is the set of ideas and beliefs shared by the group. It can also refer to as learned behavior. Every organization developed a distinct culture. প্রত্যেকটা অর্গানাইজেশন নিজস্ব কালচার আছে। হিউম্যান অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট থিংস, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা সেটা হেল্প করে। পলিটিক্যাল সায়েন্স. Political science is the study of behaviors which is used to study the behavior of individual or groups, political environment. Political science is social science discipline which focuses on the system of government, analysis of political activity and political behaviors. Relativists have attempted to construct general principle about the way the world politics works. কিভাবে
ওয়ার্ল্ড পলিটিক্স ওয়ার্স কাজ করবে, সবকিছু মিলে পলিটিক্যাল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট থিং থাকে যে কোনো গ্রুপ আর ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার উপর, যে কোনো অর্গানাইজেশনে। তো এটা সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। এবার আদার্স কি ডিসিপ্লিন হেল্প করলো, তাহলে যে ডিসিপ্লিন গুলো হলো তার সাথে আদার্স কি ডিসিপ্লিন আছে? আদার যে ডিসিপ্লিন গুলো আছে, ইকোনমিক্স। Economics is the study of production, distribution, and consumption of goods and services. In organizational behavior has learned a lot from economic variables such as labor market dynamics, productivity, demand, supply forecasting, cost benefit analysis, marginal utility analysis, human resource planning, and decision making. So many areas আছে যেখানে আমি ইকোনমিক সাবজেক্টটাকে এখানে কাজে লাগছে। প্রোডাক্টিভিটি, ডিমান্ড, সাপ্লাই ফোরকাস্ট, কস্ট বেনিফিট অ্যানালিসিস, মার্জিনাল ইউটিলিটি, সো মেনি এরিয়াস আছে যেখানে ইকোনমিক্স হেল্পফুল। Next one is science. Science is a systematized knowledge. Scientific methods attempt to produce information which is helpful to achieving objective on the basis of Persian opinions and preferences. Scientific methods are the backbone of organizational behavior. Organizational behavior is based on systematized study of facts, behavior, analysis, and predictions. Technology. Technological development has significantly affected the behavior of the employees at the work. Modern time is the age of computerization. এখনকার দিনে কম্পিউটারাইজ খুব ইম্পর্টেন্ট থিং, কম্পিউটারাইজ ছাড়া ভাবাই যাবে না। It has to come within the frame of the model of organizational behavior. The study of technological development has become very important and understand the organization behavior because people today are more influenced by the recent technological development. Technology has changed production activities, distribution and storage activities, decision making, leadership patterns and communication patterns, training and development to a great extent. Next one is engineering. Engineering also influences the organization behavior. Some methods of engineering which are also used in field of organization behavior are work measurement, productivity measurement, workflow analysis, work design, job design, labor relations, theory of economics. These are the contributions that are helpful to achieve objectives of the organizations. Organizational behavior is depending on much on the engineering, particularly in case of technological job. তো ইঞ্জিনিয়ারিং ডেফিনেটলি যে কোনো অর্গানাইজেশনের জন্য খুব এসেনশিয়াল। তো দিস আর দ্য সাবজেক্ট অর দিস আর দ্য ইন্টারডিসিপ্লিনারি কনসেপ্ট যেগুলো যে কোনো অর্গানাইজেশন বিহেভিয়ারের জন্য হেল্পফুল। তাহলে কি কি পেলাম? এক হচ্ছে সাইকোলজিক্যাল, নেক্সট হচ্ছে সোশিওলজি, সাইকোসোশিওলজি, নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, and other discipline বলতে ইকোনমিক্স, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো দিস আর দ্য সাবজেক্ট যেগুলো যে কোনো অর্গানাইজেশন বিহেভিয়ারের সাথে ইন্টারলিঙ্কড এবং এগুলো ডেফিনেটলি কানেক্টেড হয়েই সাবজেক্টটা তৈরি হয়েছে। নেক্সট 4 নম্বর, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অন ওবি ইন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে এই অর্গানাইজেশন বিহেভিয়ার যে সাবজেক্টটা আছে সেটা কিভাবে অ্যাপ্লাইড হয়েছে। তো এটা পেজ নম্বর 46 এর মধ্যে কোশ্চেনটা অ্যান্সারটা দেওয়া আছে। পেজ নম্বর 46 আসছি, দেখো অ্যাপ্লিকেশন অফ ওবি ইন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে এই ওবি যে সাবজেক্টটা তোমরা যে শিখছো অর্গানাইজেশন বিহেভিয়ার সেটা কিভাবে হেল্প করছে। Organization behavior is the field of study that divides into how people behave within a company. একটা কোম্পানির মধ্যে কিভাবে people behave করবে, setting, company setting এর মধ্যে। Understanding this dynamics is crucial for business or function smoothly and efficiently. There are some key applications of industries. Number 1, improve employee performance. একটা employee performance এর জন্য কিভাবে হেল্প করে সেটা ডেফিনেটলি একটা অর্গানাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন অফ ওবি সেটা ইমপ্রুভ এমপ্লয়ি পারফরমেন্স বাই আন্ডারস্ট্যান্ডিং ফ্যাক্টর দ্যাট মোটিভেট এমপ্লয়িজ লাইক গোল সেটিং, রিকগনিশনস। ওবি ক্যান বি ইউজ টু ডিজাইন প্রোগ্রাম দ্যাট বুস্ট প্রোডাক্টিভিটি এনগেজমেন্ট। তাহলে কি করে হেল্প করছে? এমপ্লয়ীদের পারফরমেন্স বেটার করতে হেল্প করছে, যারা গোল সেটিং করতে হেল্প করছে, রিকগনিশন হেল্প করতে হেল্প করছে, ডিজাইন প্রোগ্রামস অ্যান্ড বুস্ট প্রোডাক্টিভিটি করতে হেল্প করছে। তো দিস আর ইমপ্রুভ এমপ্লয়ি পারফরমেন্স বলতে যেগুলো সেটা ওবি থ্রু দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। ইনহ্যান্স টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনস। একটা অর্গানাইজেশনের টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনকে অর্গানাইজেশন বিহেভিয়ারের থ্রু দিয়ে ইমপ্রুভ করা যাচ্ছে। Communication styles, group dynamics, leadership all influence how will team work together. OB help in managers identify, address issues that hinders collaboration and information flow.
তো এভরিথিং যে টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনটা এনহ্যান্স করছে। নেক্সট থার্ড পয়েন্ট, পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। Creating a positive work environment with high moral is essential for employee retentions and well-being. OB should provide insight into factors like job satisfaction, work-life balance, organization culture, allowing managers to foster healthier work atmosphere. তাহলে পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট পেতে হেল্প করছে। নেক্সট, কিভাবে অর্গানাইজেশন বিহেভিয়ারকে হেল্প করছে ওবি দেখো। ইফেক্টিভ লিডারশিপ, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট থিং। পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি পজিটিভিটি থাকে, তার জব স্যাটিসফ্যাকশন ভালো থাকে, কালচার ভালো থাকে, তার গ্রোথ হবে ডেফিনেটলি। টিম ওয়ার্ক কমিউনিকেশন ভালো হলে অর্গানাইজেশনের গ্রোথ হবে, এমপ্লয়ি পারফরমেন্স হলেই অর্গানাইজেশনের গ্রোথ হবে। সো সব কিছুতে অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি এন্ড গ্রোথ নির্ভর করছে, তার প্রফিট নির্ভর করছে, আলটিমেটলি এভরিথিং ইমপ্রুভ হচ্ছে। ইফেক্টিভ লিডারশিপ, ডিফারেন্ট লিডার স্টাইল ক্যান হ্যাভ varying impact on team. OB help in identifying leadership traits and approaches that best suits specific situation and company cultures. Company cultures and specific situation effective leaders to help করবে। And finally, যে পয়েন্টসটা আছে, diversity and inclusions. Business at today's function globalized world, diverse workspace. OB help to create inclusive one environment where employees with different backgrounds feel valued and can contribute effectively. বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ একটা অর্গানাইজেশন এসে পৌঁছায়, বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছায়, বিভিন্ন এরিয়া থেকে জব পেয়ে এসে পৌঁছায়, একটা ডাইভার্সিটি ক্রিয়েট করে, ইনক্লুশন ক্রিয়েট করে। ওবি থ্রু দিয়ে সেই কাজটা আমরা হতে পারি। তাহলে ওবি কি করলো, আমাদের ভ্যালুয়েবল টুলস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ, হেল্পিং বিজনেসেস গেট মোস্ট আউট অফ দেয়ার ওয়ার্কফোর্স এন্ড অ্যাচিভ দেয়ার গোলস। আলটিমেটলি অর্গানাইজেশন গোল কি, একটা ফিনান্সিয়ালি একটা ভালো জায়গায় পৌঁছানো, প্রোডাক্টিভিটি ভালো ক্রিয়েট করা, কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা। তো এইভাবে আমরা ওবি থ্রু দিয়ে আমরা একটা ইন্ডাস্ট্রিতে ইমপ্রুভ আনছি। তো এই কি হলো, তাহলে ইমপ্রুভ এমপ্লয়ি পারফরমেন্স, এনহ্যান্স টিম ওয়ার্কস, পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইফেক্ট লিডারশিপ, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনস আর দিস দ্য মেইন পয়েন্টস দ্যাট হেল্প ইন বিজনেস অর অর্গানাইজেশন। তো সেইগুলো দিয়ে ওবি আমাদের হেল্প করে। তো দিস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি ডিসকাস করি। নেক্সট কোয়েশ্চেন, shortcuts and biases in interviewing and performance evaluations. একটা ইন্টারভিউ বা পারফরমেন্স ইভালুয়েশন করার সময় কি কি শর্টকাট আর বায়াস হতে পারে, সেই জিনিসগুলো কি, সেগুলো ডিসকাস করতে বলতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এটা একটা 10 মাসের কোয়েশ্চেন হিসাবে, প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি ইম্পর্টেন্ট হিসাবে দিচ্ছি। যতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ডিসকাস করছি, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার বুঝে নাও এবং তারপর একবার লিখে নাও আমার এই নোটটা থেকে যা যা আমি বোঝাচ্ছি। দেখো, এটা পেজ নাম্বার 119. Shortcut and biases in interviewing and performance evaluations. Shortcut and biases or interviewing and performance evaluations. দেখো, আমাদের ব্রেইন সবসময় শর্টকাট পছন্দ করে। যে কোনো কাজ যখন আমরা প্রপারলি করতে যাই, সেটা যদি আমি শর্টকাট ভেবে নিই, এটা এরকম হতে পারে এরকম, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই চিন্তাটা আমাদের মানুষের মাথার মধ্যে সবসময় থাকে। Our brain loves shortcuts. When making judgment about others, we often rely on heuristics and mental shortcuts. যখন কাউকে জাজ করতে, তখন মাথার ভিতরে কোনো চিন্তা ভাবনা থেকে, এটা থেকে ওটা থেকে খুব তাড়াতাড়ি করে আমরা ডিসকাস করে নিই, কুইকলি ফ্রম ইমপ্রেশনস। আনফরচুনেটলি দিস শর্টকাট ক্যান লিড টু বায়াসেস। এই যে শর্টকাটটা নিচ্ছি তার সম্বন্ধে মেন্টালি বা ভেবে নিয়ে, সেখান থেকে বায়াসেস ক্রিয়েট হয়, দ্যাট ইম্প্যাক্ট অন বোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্টারভিউ পারফরমেন্স ইভালুয়েশন অ্যান্ড পারফরমেন্স রিভিউ। যেখানে এমপ্লয়মেন্ট রিভিউ, ইন্টারভিউ, পারফরমেন্স ইভালুয়েশন এন্ড পারফরমেন্সে এফেক্ট করে। কি কি হতে পারে? নাম্বার 1, হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্ট কি বলছে? এ পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন অফ এন ইন্টারভিউ ক্যান লিড, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসেবে এসে যেতে পারে, আবার আলাদা করে এই কোশ্চেনটা এসে যেতে পারে। হ্যালো এফেক্ট, a positive first impression of an interview can lead to interviewer to overrate the candidate overall skill and qualification even if unrelated to the job. তো কোনো একটা জবের জন্য সে রিলেটেডই না, সে তার স্কিলটা খুব একটা ভালো না, কিন্তু সে ফার্স্ট ইমপ্রেশন এত ভালো লেগে গেছে, মনে হতে পারে সে সে খুব ভালো ক্যান্ডিডেট, সে খুব ভালো তার নলেজ আছে, কিন্তু তার নলেজ যতটা নেই, তাহলে ফার্স্ট ইমপ্রেশন দিয়ে আমাদের কিন্তু প্রবলেম পড়তে পারি, তাকে রেট করে নিতে পারি যদিও তার স্কিল নেই ভালো। সেটা একটা জাজ শর্টকাট করার এফেক্ট হতে পারে। হর্ন এফেক্ট, দেখো তার উল্টোটা। এ নেগেটিভ ফার্স্ট ইমপ্রেশন, যদি আমি কাউকে একটা ধরে নিই, সে এ বোধহয় পারবে না, এই জানে না, অথচ তার ভ্যালুস আছে, স্ট্রেংথ আছে,
তো এই নেগেটিভ ফার্স্ট ইমপ্রেশনস ক্যান হ্যাভ পজিটিভ অপোজিট ইফেক্ট, কজিং ইন্টারভিউ টু আন্ডাররেট দ্য স্ট্রেংথ। সে অনেক কিছু জানে কিন্তু তার ফার্স্ট ইমপ্রেশন ভালো না হওয়ার জন্য তাকে কিছু কোশ্চেন করা হলো না, তাকে কিছু জানানো হলো না, তাকে কিছু নেওয়া হলো না। তো এই দুটো যে এফেক্ট খুব ইম্পর্টেন্ট থিংস, এটা শর্টকাটের এফেক্ট। স্টেরিওটাইপিং, the unconsciousness biases based on factors like race, genders, age, even activity can influence how the interviewer perceives an candidate. তুমি তাকে যদি জাজ করো এই লোকটা এরকম এই থেকে আসছে, এই জেন্ডার থেকে আসছে, এখানে এরকম এজ, এই বয়স, ইভেন তোমার সাজ পোশাক থেকে দেখে যদি মনে হয়, স্টেরিও টাইপিং হয়ে যাওয়াটা শর্টকাটে কিন্তু খুব বিপজ্জনক। নেক্সট, similarity biases. Interviewer might favor candidate who remind them of themselves and someone they admire. তো যদি তাকে রিমাইন্ড করে দেয় যে আমি একে ভালোবাসি, একে চিনি বা ফেভার করি, তো এইটা খুবই ইন্টারেস্টিং। মানে এই যে পয়েন্টটা, এটা কমন একটা পয়েন্ট, ফেভার ক্যান্ডিডেট করে যদি, যে রিমাইন্ড দেমসেলফ অফ সামওয়ান দে অ্যাডমায়ার। তো এইরকম লোককে চিনি, আমি একে চিনি, তাকে ইনফ্লুয়েন্স করা। তো এটাকে বলে সিমিলারিটি বায়াস। অ্যাঙ্কারিং বায়াস, initial information presented in interview or performance review, strong resume, precious low rating, এইটা দিয়ে খুবই প্রবলেম তৈরি হতে পারে। ইনিশিয়াল ইনফরমেশন থেকে যদি তুমি কাউকে জাজ করে নাও, দ্যাট ইজ ওভারঅল ইভালুয়েশন না করে, তাহলে কিন্তু এটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। সো এইগুলো হচ্ছে শর্টকাটস, এই যে শর্টকাটস গুলো হতে পারে। তো এরপর তার কনসিকুয়েন্স কি আছে শর্টকাটসের। তো শর্টকাটস গুলো সম্বন্ধে জানলাম, এবার তার কনসিকুয়েন্স কি হতে পারে। These biases can lead to unfair and inaccurate judgment of both interviews and performance. Qualified candidates get overlooked. Talented individuals who do not fit the mold might be unfairly screened out during interviews. Top performers get undervalued. Employees with valuable skill and contribution might not receive the recognitions they deserve due to biases in the performance reviews. তো এই যে biases গুলো জন্য এই প্রবলেমস হতে পারে। তো কি হতে পারে, ডিক্রিজ ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনস, রিলাইজ অন শর্টকাট, existing biases hinders effort to build diverse and inclusive workplace. Mitigating the impact, there are steps organization can take to minimize the influence of shortcuts and promote fair and objective assessment. Structured interview, developing standardized interview questions and evaluation criteria help ensure all candidates are evaluated on the same basis. Blind reviews, blind reviews যদি আমি performance review during the initial evaluation stage can help to reduce impact on biases based on appearance or backgrounds. Behavioral interviewing, focusing on the past behavior and concrete example of skills demonstrated in actual situation can provide more reliable picture of candidate capabilities. Multiple raters, incorporating evaluation from diverse interviewers or performance reviewer can help reduce the influence of individual biases. Next one is bias training, providing training to managers, interviewers on recognizing, mitigating unconscious biases can significantly improve the fairness of the evaluation process. Bias training, তো এই তার কনক্লুশন হতে পারে, মাল্টিপল রেটার্স থাকতে পারে, বায়াস ট্রেনিং হতে পারে, তো বিহেভিয়ারাল ইন্টারভিউইং, ব্লাইন্ড রিভিউজ হতে পারে, স্ট্রাকচার ইন্টারভিউ, এর সাথে কনসিকোয়েন্সেস, এখান থেকে ইনঅ্যাকুরেট আনফেয়ার জাজমেন্ট হতে পারে। তো এই যে জিনিসগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ডিসকাস করলাম। তো এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু একবার লিখে নেওয়া তোমরা, তাহলে আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারো। তো এই ভিডিওতে আমি 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করলাম। কামিং ভিডিওতে আবার আমি এই সাবজেক্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো উইথ অ্যান্সার ডিসকাস করছি। প্রত্যেকটা টপিকস তোমরা শোনো মন দিয়ে এবং তার অ্যান্সার তোমরা নিজের একবার লিখে নাও, তাহলে আরো ভালো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে, পরীক্ষায় আরো বেটার রেজাল্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।